Conversion of continuous time signal to discrete time signal। আমরা এখন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করব। তো দেখো এখানে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল x অফ t দেওয়া আছে, যাকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল x অফ n এ কনভার্ট করব। A continuous time signal x of t is converted to discrete time signal x of n by substituting t is equal to nt। অর্থাৎ t equal to আমরা যদি nt বসিয়ে দিই তাহলে আমাদের এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট হবে। এখানে x of n equal to আমরা লিখতে পারবো x of nt, যেখানে t এর মান হবে, t হচ্ছে টাইম পিরিয়ড, আর n এর মান হবে 0 1 2 একটা ডিসক্রিট ভ্যালু, এভাবে n পর্যন্ত। আমরা যদি একটা एग्जांपल দেখি, a continuous time signal x of t is equal to sin pi t converted to a discrete time signal x of n for interval 0 থেকে 2। so sample period is 0.1, x of t equal to pi t, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল, আর x of n equal to হবে sin pi 0.1 n, এটা একটা ডিসক্রিট সিগন্যাল। তো এইভাবে আমরা একটা কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করব। দেখবো কিভাবে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে রূপান্তর করতে হয়। এখানে আমরা দেখছি প্রবলেম নাম্বার 1 বলছে a continuous time signal x of t is equal to 5 sin pi t for the interval 0 to 3. Plot the corresponding discrete time signal with the sample period is equal to 0.1 second. Solution. এখানে x of t is equal to 5 sin pi t, যার ইন্টারভাল হচ্ছে t এর মান 0 থেকে 0 এর সমান অথবা 0 থেকে বড়, আর 3 এর সমান অথবা 3 থেকে ছোট। তাহলে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে যদি আমরা t এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ যেহেতু আমার এখানে স্যাম্পল পিরিয়ড দেওয়া আছে 0.1 সেকেন্ড, তো 0.1 সেকেন্ড পর পর যদি আমরা t এর এক একটা মানের জন্য x এর t এর এক একটা মান নির্ণয় করি, তাহলে আমরা পাচ্ছি t equal to যখন 0 তখন x of t equal to 0, t equal to যখন 0.8 x of t equal to তখন 2.9, t equal to যখন 3 তখন x of t equal to 0। ঠিক একইভাবে আমরা যদি সিগন্যালটাকে প্লট করি তাহলে আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল পাই। এখন আমরা যদি এটাকে ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করি, তাহলে আমরা ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করতে হলে কি করব, x of t কে t সমান x of n t ধরবো, তাহলে সেই সিগন্যালটা x of n হয়ে যাবে। তখন x of n equal to হবে 5 sin pi 0.1 into n। তখন আমরা এর এক একটা করে মানের করসপন্ডিং এ আমরা x of n এর এক একটা করে মান পাবো। এখন যখন n এর মান 0 তখন x of n এর মান 0, n এর মান যখন 1, আমরা এই সমীকরণে যখন n এর মান যখন 1 বসাবো তখন x of n এর মান 1.5। একইভাবে যখন আমরা n এর মান 5 বসাবো তখন x of n এর মান 5 হবে। x of n এর মান যখন আমরা 10 বসাবো x of n এর মান 0 হবে। এখন আমরা যদি এই সিগন্যালটাকে প্লট করি তাহলে এই যে একটা ডিসক্রিট সিগন্যাল পাওয়া যায়, যেখানে এখানে n এর মান ছিল 0 1 2 3 4, 0 1 2 3 4 5, এইভাবে বিভিন্ন মান। আমরা যদি আরো একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে a continuous time signal x of t is equal to e to the power minus 2t for the interval minus 2 to plus 2. Plot the corresponding signal, discrete time signal with the sampling period t equal to 0.1 second. x of t equal to আমরা জানি, এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে e to the power 2t for the interval এত। আমরা এখন আমরা x of t equal to
n টি যদি ধরি তাহলে e টু দি পাওয়ার -2 ইনটু 0.1 ইনটু n। এখানে n এর বিভিন্ন মানের জন্য আমরা x অফ n এর বিভিন্ন মান নির্ণয় করতে পারি। যেমন যখন n এর মান 0.5, x অফ n এর মান কত? 2.7। যখন n এর মান 3.3, তখন x অফ n এর মান এত 0, 1। আমরা যদি এই সিগন্যালটাকে প্লট করি তাহলে ঠিক এই যে এমন একটা